স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। শুক্রবার সকালেও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ে না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, সেগুলো এখন উদ্ধার করা হয় না। উদ্যানের গেটে, বাংলা একাডেমির গেটে সেই সিসিটিভি ক্যামেরা উদ্ধার করলে আসামি ধরা পড়তো। কেন পুলিশ এখন উদ্ধার করে না? শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং 48 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। তারা প্রধান আসামিকে এখনো ধরে নাই এবং যাদেরকে ধরেছে তাদেরকে কোনো রিমান্ডেও নেয়নি। কেন তাদেরকে রিমান্ডে নেয়নি? কেন প্রধান আসামিকে ধরা হয়নি? এজন্য আমরা আজকে থানার সামনে এসেছি। থানা ঘেরাও করব এবং তাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে। ক্যাম্পাসের পাশে যে সৌরদ উদ্যানের ভিতরে মাদক সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন যে হকার দোকানগুলো থাকে, সেই দোকান থেকে চাঁদাবাজি থেকে শুরু করে নানা কার্যক্রম, সেটা বিগত সময়ে নানাভাবে যুক্ত ছিল এবং সেটা নিয়ে যে নানা রোশানল, আর এই যে হত্যাকাণ্ডের পিছনে যে আসলে মূল কি কারণ, সেই কারণটা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমরা এখন কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত হাজির করতে পারে নাই। অনেক সময় অতিবাহিত হয়েছে। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। শিমুল খান, মাই টিভি, ঢাকা।